জাকাত যেটা এটা হইল গিয়ে সম্পদের ময়লা। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনার জমি গেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, টাকাটার জাকাত আপনি কি করবা? আদায় করিয়া দিলাইবা। জাকাতটা আদায় করতে সময় কিলা করতা? হারে দিতা। বলে আপনার এলাকার মধ্যে হকির আসন, মিসকিন আসন, এতিম আসন, এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া আপনি রমজান মাসও দিলাক আপনি টাকা দিয়ে জারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন। নতুবা যদি এখন বলে এইবার কাপড় লইলাইছি জাকাতর টাকা দিয়া গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি কাপড় পৌঁছাইয়া দিলাক। তবে কাপড়ও দেওয়া বালা, কাপড় পরিধান করবা, দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি, ইতার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন। আর টেকা দিলে আরো বালা, এর খাবার থেকে আরো বালা। টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবার কিনতেও পারবো, কিচ্ছু খাইতেও খাবার আনতেও পারবো, কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো। এর লাগি টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি, এবার আমি খাবার দিতাম, আমার ওয়ামা খাবার আনিলে শাড়ি 100 পিস, লঙ্গি 100 পিস, ও দেখুয়া হরুতারও খাবার দেখুয়া জাকাতর টেকাটার হিসাব করে দিতা। সেও কবা জি না এটা ভিতরা জগাত পারা দিছি রোজা, আমার হকির ভাই রোজা নাই, সেটা আউরি লইতো না, আউরি হইলে মাসলা আদা হইতো না। আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা? 5টা, 5 হয় 30, 70 করে ধরলাম, 70 টাকা হইতো না। ও 350 টাকা এগুলো আলগায় রাখতা, গরর বিবিয়কলে কইতা বললে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিয়ে 50 টাকা করে দিও। আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো, এগুন সদকা। মাসলা খেয়াল রাখি, এগুন হইল সদকা। জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লিয়ক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আস্তে ঈদগাহ দেশা কানো গিয়া দেও। জাকাতি গুণ দিতে সময় হলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা। আর আল্লাহ আস্তে এটা বেজান মাঞ্চরে দেওয়া যায়, এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মাঞ্চ খাইতে পারবো। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ আস্তে আমি খুশি হইয়া, আমি আল্লাহর আস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া যেসা খাইতে পারে, অসুবিধা নেই, আল্লাহ আস্তে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন, ফকির, অসহায়, রাড়ি বেটি, স্বামীহারা মহিলা, এতিম, এরা খাইতো, এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা জাকাত আদায় করলো, তারা কিন্তু বালা একটা কাম করলো, তারা সফলতা অর্জন করলো। এর জন্য আমি আল্লাহর জাত জাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি, জাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর জাতে জানাই আমার বান্দাগলে যখন সোনার মালিক, রূপার মালিক হইব, সম্পদের মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না, তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইত্রা আমি ওলা তাদের আযাব দিমো, তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটল সম্পদের মালিক হইল, কিন্তু তারা যাকাত আদায় করল না। যাকাত না দিলে ও যেন যাকাতের বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতের দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা থাম্ব হইব,
তাম্বা আমি বানাইমু, আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা হলারে কিয়ামতের দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাওয়াইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুই খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর ইগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে যাকাত যারা আদায় করতা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং যাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম। যার জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। পরে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবা, সম্পদওয়ালা হইবা, হিসাব করিয়া তুমি তেন যাকাত গুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি যাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, যাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই যাকাতর পয়সা যেটা, এই সম্পদের যাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব, এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর যাকাত, আমি তোর যাকাত আমারে আল্লাহ বানাইয়া দিছেন, তুই জমিনও খাইসলে আজকে মানুষরে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছেন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দি, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু, গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইত্রা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ বান্দাগলারে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ, সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিটা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর যাকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতা, হ্যাঁ ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মোট শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবীজি ফরমায় এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে, যাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে, সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাত একটা ঘটনা হয়েছে, খেয়াল করছনি? সাহাবীর পরে তাবি কারে কয়, যারা দেখছেন সাহাবী ওগুলোর রাসূলুল্লাহরে দেখছেন নেরারে কোন তাবি। তাবির জমানায় একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? তাবির জমানায় হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে কি করছেন, তান গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনো তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান রে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে,
আমরা চলো তানরে গিয়া একটাবার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে হক আছে তানরে আমরা হকগুলা আদায় করি আইম। গেছেন দেখাত মানুষ মরলে দেখাত যাই না হোসাই, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান তাই গফ করডা, আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লা কি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন হয়ে গেছে তার ভাইয়ে খালি খান্দের, ভাই মরছে ভাইয়ে কান্দিব নেন। গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া রে ভাই মরছে অতল লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না, মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খান্দন খানে তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিতা? ও সময় যেই সময় আবু ইউসুফ সাহেব কইরা খোয়ার লগে লগে আবু সিনানে কইরা ই ব্যক্তি কইল ভাই আইন দে ও কারণে খান দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান দিয়ারও কারণে কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান দিয়ার ইটা কিন্তু আপনার তোর সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতা, বলে কিতা কিতার লাগি। ও সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন ওই ব্যক্তি কইল আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফারো রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই যায় কিন্তু আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাই লাইলাম, জারতাম পারছি না বাইর কারণে বাইর মায়ার কারণে। সাইয়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে, পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া গুড়িয়া বাড়িতে আইলাম, আবার ভরতা কি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ, বাইয়ে নমাজ পড়তো নি বলে জিও বইয়ে বাইয়ে নমাজ পড়তো রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্বলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়ে আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব, একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইবে আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও, বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত তুমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই খেনে জকাত আদায় করছত না, আজ এটা খাইসলে আইজ ও জন্তু তোরে আম খামলার তোরে খাইতো সার, এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নহল জকাত আদায় করকা, জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা এগুন সম্পদের ময়লা ইগুন তে কিয়ামতের দিন সাফ সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব, আর জকাত যারা আদায় করতা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে, ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা, কিতা বিচার দিবা রানি মুকাশাফাতুল কুলুব কিতাব আনছেন, হকির মিসকিনে গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমরা গরিব বানাইছে, ওলা গরিব মিসকিন হয়ে গেছিলাম গিয়া হাত নাই খেওয়ার ভাও নাই, আমি ওলা ভিক্ষু কইছিলাম ভিক্ষা ছাড়া চলার কোনো উপায় নাই, ও আল্লাহ আমরা এতিম আসলাম, বাবা মরি গেছন, মানুষের হাত পেছাইয়া খাইয়া বড় হয়েছি রে আল্লাহ, কিন্তু আল্লাহ আমরার এলাকাত আমরার দেশ কত মানুষ ধনী আপনি বানাইছিলাই, কিছু মানুষে দেখছি জকাত দিছন সাহায্য করছেন আমরারে, আর কিছু মানুষে আমরারে বড় গালিয়াইয়া খুদাইয়া খাদাইয়া দিছন দেও আল্লাহ, ইটা মানুষে আমরা জমিনও শুনছি জানছি এরা জকাতর মালিক, তারা কিন্তু জকাত দিছে না,
আমরা যাওয়ার পরে আমরারে বখিল হইয়া গালিয়া দিছে, আমরারে রেজিল হইয়া গালিয়া দিছে, আমরারে হকির হইয়া মিসকিন হইয়া গালিয়া দিছ। ও আল্লাহ তাআলা, আপনার কাছে বিচার দিয়ার জমিন আমরারে খাইতে দিছই না, আমরার হক তারা আদায় করছে না। আইজ আমরা বিচার চাইয়ার জমিন তারে দন দৌলত দিসলাই, কিন্তু প্রাপ্য আসলো আমরা কিছু পাইতাম, আমরা গরিবে সাহায্য পাইতাম, আপনার বন্ধ হলে দিছই নাই, বিচার করিলাও। হে প্রতিবেশী গরিব মিসকিন যারা, এরা কিতা করব? বিচার দিব। এরা কিতা করব? কিতাবর মাত হকের মিসকিনকে বিচার দিবারে বা। আমরার দেশ বিচার দিলে হক মাত্র, বিচার দিলে বিচার নাই, বিচার দিলে বিচার নাই। সঠিক যদি কেউ বিচার এখন দুঃখ পাইয়া দে, জেসাটা দেও, হাসা দেও, মিশা দেও। একজনে বিচার চাইছে হামসায়াত গিয়া, এখান হাসা হোক মিশা হোক, মহল্লার কর্তব্য যাচাই কর্তা এখান দেখতা। একজন মানুষ বড় গার্জেন, বাড়ির বড় ভাই কিবা তো ও গোষ্ঠীর বড় ভাই, তান কাছে গিয়ে মানুষে দুঃখ পাইয়া যেটা ওক বিচার দিছে, এখান হয়লা আত লইতা, দুঃখ হোক সুখ হোক হইতা, ও হইল গিয়া বিচারি ও ব্যক্তির হন। আর হি বিচার লইয়া আর উত্তর জানায় না, ও শেষ। হে হইল মতলবর বিচারি। কিতালে জানি ইগু হইল মতলবর বিচারি, ইগিয়ে হিগুর বিচার করলে হিগু তার উপরে বিক্ষুব্ধ হয়েছিল। বুঝাইছো নি মাত? মনে করিলাও এক বিচার দিছে একজনে, আমিরে বাওলা দুঃখ পাইছে, অমুকে আমার মারছে, গালিয়াইছে। হে বিচার লইয়াও লইতো না, লইলে বিচার করা যেত না, হিগু তার ডাইনাতর মানুষ, হিগু তার উপরে বাদে বেজার হয়েছিল। ও বুঝো মতলবর বিচারি। এইভাবে কিয়ামতের দিন কিছু বিচারি অগলর খান্দ বুঝাত লইব ৭ আসমান ৭ জমিনের পরিমাণ ওজন। ও তা আমরা দেশের মুখী মুরব্বী বিচারি। এমনি কইবা আমরা বড়, আমরারে বিচারও নেই মানছে, আমরার এখানে দাম দিন না, কিন্তু হে মতলবর বিচারি, হে বিচার আতলিয়া বিচার করতো নাই, আনামাতি বইরিব। ইলা আসুন নেন দেশ ওসাই বিচারক এরে কন উচিত বিচার করতো। ওইটা আমরা দেশ মুখী বিচারি একটা আসত। মুখী বিচারি কারে জানি, ওই যে মুখির বাকল এখন চুলাইন খালি আর চুলাইয়ের দলা বার করেন, বুঝছেন? ও গুণ এটা খালি ওটা চুলাইব আর টুকাইব আর কূটনীতি করবো, রাস্তাঘাটে বইব, খালি কিলা খালি কিগুদি কিগু লাগাইতো। ও তার এখন মুখী বিচারি, জেলা মুখির বাকল ওয়ালাইয়ের দলা এখন বার করেন, ও বলা খালি কুন্টাইব আর খালি ফেস টুকাইব, কুন্টাইব ফেস টুকাইব। ও তাইল মুখী মুড়ে, ওইটা আমি মাতিয়ার হক মাত, তার লাগে ইগুনতে আমার দেখতে পারতাম না, দেখতে পারক না বালা অসুবিধা নাই। নবীজির জোয়ান নবীজিরও তো দেখতে পারছেন না, উজান্ডি সাহেবরেও কত মানুষ আছেন দেখতে পারেন, বালা হয় না। উজান্ডি সাহেব সারা বালা হইলেন, আমার কাছে সারা বালা হই দিবানি, ওয়ার্ড মেম্বারটি সারা বালা হই দিবানি, মসজিদ ইমাম সাহেব সারা বালা হই দিবানি। ৪৫ পরিবার হইলে দেখবাই ৪০ বালা ফাঁসগু বেখা, এগুন তো টুকাইবা। হ্যাঁ, এটা সবে সবরে বালা হয়, তারা কিয়ামতর আগ পর্যন্ত ওলাও চলব। তবে হক মাত মাতি তাই যেন হক মাত মাতই এনরে বর্তমানে মানুষে খারাপ পায়। হক মাত মাতিবা খারাপ পাইলিব, তোমার গিয়ে খারাপ পারি গিয়ে, আর যেগুন না হোক ও না হকে তারার দুস্তিয়া না আছে মিলিয়া দেখবাই আটিবার অগুনতে চুরি করি সানার মটর লিয়ে কুচো করি বাড়ি যেতরা, বুঝেছেন? ই এক টিম আছেন, তারা জমিয়া কয়েকু সানা মটর মারিয়া লাইনর সরকারি লাইনর যে তারা ও জমিয়া আন্দার রাইত দেখবাই কুচো করি লিয়ে বাড়ি যেত রাখিয়া। এগুন না হোক, এগুন তোর বিভক্তি মাতিবা, এগুন তো তোমার চোখে দেখতে পারত না, কিন্তু তারা মনে করবো তারা হোক, আসলে তারা না হোক। বুঝতেছেন নিমা? ও ওলা হাইতরা রে দুনিয়াত ও যেন মাতিবা ইনবাদ, যেন মাতিবা ইনবাদ। আর কিছু আছেন বিচার দিলে বিচার মিলে না, গরিবে বিচার দিছে, ইগুর কিতা ধর ইগু হালাই, ইগুর শক্তি নাই, ইগু মায়ের করতে পারতো না, ইগুর বিচার লিয়ে কিতা করতে হয়? বিচার সমান দুনিয়া দেওক, গরিবে দেওক, মিসকিনে দেওক, সাধারণ মানুষ দুঃখ পাইছে বিচার চাইছে, তার বিচার আপনি করিয়া যাইতা, দেখতে পারছেন না, অন্য জায়গায় পৌঁছাইতা, সাহায্যকারী আরেকজন লইতা। আমরার কাছে সঠিক বিচার নাই। আর আছে যারা বিচার করতে পারবো, এরারে নেন না, যেটা হক মাতন ইতারে নেন না, যা মুখী মুরব্বী টেভি তুলে তারে নে, যে গুনতে ও যে সিমি সিমি সিবাই সিবাই শেষ করিলাই, ও তারে নেন বিচার, বুঝেছেন? আর যে হক মাতিব এরে নিতা না কবে না না
বেটা আইয়া খালি জোরে জোরে মাতে কি কে জানি স্পষ্টবাদী যে গোকে জোরে মাতে দেখছেন না নি ওইখান নেটো ভাইরাল করিয়া নালি আমাদের কইসল না ভাতর ব্যবহার যে গে লুকাইয়া ভাত মারে এগুত গন্ধ বেশি থাকে না হ্যাঁ আর এগুত দিলিং করিব আর এগুত গন্ধ থাকে না তবে এইখান তার নেটো ছাড়িও না খাও বাদে কবে এই শুরু করিচ্ছ আমি উদাহরণ করো ও যে গে সিমি লুকাইয়া মাতে বিচার করে ওইগু বেমারি আর যে গে প্রকাশ্য বিচারে বইয়া মাতিব অগুই লোকে হক বিচারে ওইগুরে নিতা না কইবা না না এগি বেশি মাতে এগি জোরে মাতে ইগু ভাগল ইগু ভাজিল মাতি ইগু বুঝি ভাগল বুঝাইছে আর যে গুই লগিয়া মুখি মুরব্বী লুকাইয়া সিবি মাতে অগুরে নিবে কেউ সিবি বাবা একটি মারি মাতিস না তোরে দিয়ার তুই লইয়া মাতিস না তুই বুঝলি হাই বুঝলি শেষ করে দিয়ার ব অবার থেকে লইল ফাঁস আরি বা এগুলো রাইট না দিল দর বেলা সাইড ফাইসত নে বুঝে রানি ও এক মারি দিছে বুঝাইছে ওই এক মারি দিছে ফাঁস লইছে অবার তাকিয়া আর এগুলো রাইট না করো কোনো বেলা ফাইসত দেবো আমি তাকাই কিন্তু হক বিচারি হইলে ফাঁসর ফাঁস পাইল নে আরো সম্মান হইল মানে টিভাত শেষ করিয়ে গেছে কেউ বুঝাইছি অতায় আমরা সমাজ ধ্বংস করে দেবা অতায় আমরা সমাজ ধ্বংস করের এর লাগি যেন হক মাতিবা পরিবার ইনবাদ বর্তমান সময় হলো আইসে নেন যেন হক মাতিবা ইনবাদ হামসায়াত যেন হক মাতিবা ইনবাদ আর যেন বাল মাত্তা না নামাতি থাকবা হেরার ব্যাপারে মাতিবা এন খুব বালা বর্তমানে ওলা চলের আমরার মার্কেট চলেনি না বলছেন এর জন্য আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের উপরে যাকাত ফরজ আছে কইবা হুজুর আপনি ওয়াজ গড্ডা যাকাত দেননি আপনার তোর দোয়ায় তুড়াতুড়ি থাকলে আমি প্রতি বছর দিয়া যাই তবে এটা হই না আমি দেখাইয়া বেশ দেওয়ার যাই না যাকাত যতটুক ফরজ থাকে জায়গা জায়গা খাফড় কিনিয়া পৌঁছানি হয়ে যায় বা টেকা দেওয়া হয়ে যায় যাকাত যতদিন পর্যন্ত মানুষের হিসাব করিয়া সুন্দর করিয়া দিছে না তার সম্পদ পরিষ্কার থাকতো নাই তার সম্পদ ভালো থাকতো নাই সম্পদ মানে পাক থাকতো নাই এর লাগি দয়া করিয়া সুন্দর করিয়া সম্পদর যাকাত জীবনে আদায় করিয়া যাকা 7.5 তোলা পরিমাণ সোনা রূপা যদি গড় সোনা তাকে যদি গড় তাহলে ও পরিমাণ শুনো হয়ে গেলে সোনার জখাত হয়ে গেছে গিয়া আর এমনি গলার মধ্যে সামান্য ব্যবহার করডা মেয়েরায় ছেলেরা মেয়েরা গলাত সোনা ব্যবহার করডা ব্যবহার কিন্তু একসা আছে আংটি থুড়া ব্যবহার করডা এটা জখাত আইতো নাই পরে আল্লাহর বন্দেগান যাকাত আই দিব আপনার সম্পদের উপর থাকিয়া আর সোনা এই পরিমাণ বেশি হয়ে গেলে আপনার জখাত আই যান আর ফিতরা প্রত্যেকে দিতাম যার উপরে যাকাত ফরজ হয়ে যায় ফিতরা তাদের উপর ওয়াজিব হয়ে যায় কুরবানিও তাদের উপর ওয়াজিব হয়ে যায় এর লাগি দুঃখ লাগে আমরা দেশ ইলা মানুষ আসন কুরবানির মাসলা হইল গিয়া মৌসুমর সময় ঠিক কুরবানির মৌসুম অতদিন টেকা নাই আপনার উপরে কুরবানি ওয়াজিব নাই একটা আপনার ছেলে বেঙ্গালুর থাকি টেকা লইয়া আইছে বলে 40,000 ওই গেছে কি আপনার আগ বই গেছে ভাব ইরা আনো নাই তো আগল থাকি 40,000 লইয়া আইছো আইয়া আনলে গড় হিসাবও আইব ফ্রিজ এগু আছে ব্যবহার করডা এগু হিসাবও আইতো নাই ফাজিল আরেকো যদি হো উপরে তুলিয়া তোয়া থাকে অগু আড়াই বা 10,000 50,000 হয়ে গেছিলেন আচ্ছা ফ্রিজ কাম নাই বাতর রাইস কুকার এগু হো থালিয়াত তোয়া অগু হিসাবও আমাই যেগু ব্যবহার করডা এগু না বাসন দেখা যার না থালিয়াত তোয়া আছে 18-20টা বাকি গুন্দি খাম চলের হো 18-20টা ইয়া আপনার এগুন লোক কুরবানির মাসলার কথা কইয়া অগু নাইয়া হামাইব এর ঘরে আপনার গরম মনে করি লাগবা আরো ব্যবহারকৃত কিছু জিনিস আছে সাইকেল এখান আছে জরুরত আর এখান নির্বাল লইয়া আনিস ইকান লইয়া হিসাব আমাই বুঝাইছেন এই ধরনের মনে করি লাগবা আইদা এখান হইলে ওর বা জরুরত দোকান আছে 2 বেটিয়া সবজি বানান গড় এখন 3 খান ও এখান হিসাবও হারাও 300 টাকা নিয়া বুঝাইছেন ওটা সারা হারাইয়া দেখো 50,000 হয়ে গেছে এই বছর কুরবানির সময় নগদ 40,000 আর এবার 10,000 হয়ে গেছে গিয়ে সারায় 50,000 হয়ে গেছে কুরবানি আপনার উপরে ওয়াজিব দিলাইতা বলে না না 40,000 লইয়া আইছি গড় টিন মারতে আমু ভাই নাই সালো হানি পড়ে বুঝেছি সালো হানি পড়ে খান হয়ে গেছে গিয়া
গুনাহগার হইবা বকি